আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিন আগে আমার গ্রুপে আমি একটা ওয়েবসাইটের কথা বলেছিলাম। ওই ওয়েবসাইটটা মূলত আমার ইনবক্সে যারা নক করেছে তাদেরকে আমি শেয়ার করেছি এবং কীভাবে কী করতে হবে ডিটেলসে তাদেরকে আমি বলে দিয়েছি। তো এখন হচ্ছে আমি এটা সবার জন্য উন্মুক্ত করলাম এই ভিডিওর মাধ্যমে। কীভাবে কী করতে হবে সব কিছু আমি বলে দিব এবং গ্রুপে এই ভিডিওটা আমি শেয়ার করব। ঠিক আছে? তো যারা কাজ করতে চান তারা কাজ করতে পারেন। আর হচ্ছে যে স্ক্রিনশট জমা দিতে হবে। তো এ টু জেড আমি সব কিছু বলে দিব। প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে যে আপনার ফোনের সেটিংস অপশনে যাবেন। যাওয়ার পর গুগলেরটা রিসেট দিতে হবে। এটা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। তারপরেও আমি বলে দিচ্ছি, মানে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে করতে হবে। অ্যাডসে যাবেন, গুগলে যাওয়ার পর অ্যাডসে যাবেন, রিসেট অ্যাডভার্টাইজিং আইডি। তো এটা কয়েকবার দিয়ে দিবেন, দেখবেন যে আপনার নিচের যে একটা আইডি শো করতেছে এটা হচ্ছে আপনার চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? এবার কয়েকবার দেওয়ার পর এটার কাজ শেষ। এখন যেটা করবেন সেটা হচ্ছে যে আপনার ফোনের গো ভিপিএন না, যদি গো ভিপিএন কানেক্ট করার পর যদি আপনার অ্যাড আসে তাহলে তো হইলই। ম্যাক্সিমাম আপনার গো ভিপিএন কানেক্ট করার পর ওয়েবসাইটে ঢোকার পর আপনার অ্যাড আসে না। এই কারণে যেটা করবেন সুপার ভিপিএনটা কানেক্ট করবেন। আগে কি করতে হবে? আগে হচ্ছে সুপার ভিপিএনের ডাটা ক্লিয়ার করবেন আপনি। ঠিক আছে? তো ডাটা ক্লিয়ার করার পর হচ্ছে আপনি আবার ঢুকবেন। তো যাওয়ার পর আপনি যে কোনো একটা কান্ট্রি সিলেক্ট করে নেবেন, যে কোনো কান্ট্রি। তবে এক একটা ক্লিক করার পর এক এক কান্ট্রি ইউজ করতে হবে। এক কান্ট্রি দিয়ে আপনি সবগুলা ক্লিক নেবেন না, মানে প্রতিবার এক একটা কান্ট্রি ইউজ করবেন। ধরেন যে এখন আমি ফ্রান্স ইউজ করলাম, একটা ক্লিকের কাজ কমপ্লিট করব, তারপর হচ্ছে আবার ডাটা ক্লিয়ার করব, তারপর আবার ইউএস। আমি আপনাকে দেখাচ্ছি। ফ্রান্স কানেক্ট করলাম, আমাদের ফ্রান্স কান্ট্রি কানেক্ট হয়ে গেছে। ভিপিএন কিন্তু অবশ্যই কানেক্ট করতে হবে, ভিপিএন ছাড়া কিন্তু কাজ হবে না। ঠিক আছে? আপনারা যদি ভিপিএন ছাড়া ওয়েবসাইটে করেন, ভিপিএনে আমাকে স্ক্রিনশট দিতে হবে। ভিপিএন কানেক্ট করে তারপর স্ক্রিনশট দিতে হবে যে ভিপিএন কানেক্ট করছি। ঠিক আছে? স্ক্রিনশট ছাড়া কিন্তু আমি অ্যালাউ করব না। তো যাই হোক, ভিপিএন এভাবে কানেক্ট করবেন। তারপর কাজটা কীভাবে করবেন? ক্রোম ব্রাউজার দিয়ে আপনি ওয়েবসাইটে ভিজিট করবেন। ক্রোম ব্রাউজারের ডাটা আগে ক্লিয়ার করে নেবেন। আচ্ছা, তারপর হচ্ছে আপনি ক্রোম ব্রাউজারে ঢুকবেন। ঢোকার পরে আমি আপনাকে একটা লিঙ্ক দিব, ওয়েবসাইটের লিঙ্ক। ওই লিঙ্কটা কপি করে প্রতিবারই কপি করবেন। কপি করে হচ্ছে আপনি এখানে পেস্ট করে দিবেন। আচ্ছা, ক্রোম ব্রাউজারে ঢোকার পর এখানে আপনি ওই লিঙ্কটা কপি করবেন। এই লিঙ্কটা হচ্ছে আমি গ্রুপে দিয়ে দিব। ঠিক আছে? তো ওই লিঙ্কে যাওয়ার পর আপনি এখানে ওয়েবসাইটে, সরাসরি ওয়েবসাইটে চলে যাবে। তো ওয়েবসাইটে আসার পর আসুক, অনেকের লোডিং নিতে পারে, সময় নিতে পারে আর কি। তো যাই হোক, আচ্ছা, আমাদের এই যে ওয়েবসাইটে চলে আসছে, এখনও লোডিং কমপ্লিট হয় নাই। কমপ্লিট হয়ে গেলে পুরোপুরিভাবে আসবে আর কি। এখনও লোড নিচ্ছে। তো যাই হোক, তো আমি আপনাদের বলি জিনিসটা, এরকম ইন্টারফেস আসবে। তো উপরে হচ্ছে এই যে একটা অ্যাড দেখতে পাচ্ছেন। ঠিক আছে? এইরকম অ্যাড শো করবে। এখনও লোডিং নিচ্ছে, আমার ফোনে এখনও লোড নিচ্ছে আর কি। পুরোপুরিভাবে এখনও সাইটটা আসে নাই। তো লোড কমপ্লিট হোক, আমার নেট অনেক স্লো। ঠিক আছে? তো লোড কমপ্লিট হোক, আমি বলতেছি। আচ্ছা, আমাদের ওয়েবসাইটে পুরোপুরিভাবে চলে আসছে। এখন এই যে দেখতে পাচ্ছেন যে উপরে যেটা মানে স্ক্রিনে শো করতেছে, এটা হচ্ছে আপনার অ্যাড। ঠিক আছে? তো আমরা প্রথমেই অ্যাডে ক্লিক করব না, আমরা নিচে দেখেন যে একদম নিচে ডান পাশে একটা ক্রস বাটন আছে লাল। ঠিক আছে? তো এটাতে আমরা ক্লিক করব, দেখেন যে আপনার অ্যাডটা চলে গেছে। ঠিক আছে? এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে হোমে যাব। তো হোমে যাওয়ার পর দেখেন যে অনেকগুলো আর্টিকেল আসবে এখানে। উপরে অ্যাডটা শো করতেছে, অ্যাডটা আমরা ক্রস করে দিব। আচ্ছা, অ্যাডটা আমরা ক্রস করে দিই। এখানে দেখেন যে অনেকগুলো আর্টিকেল আছে। হ্যাঁ, এই যে উপরে একটা আর্টিকেল, নিউজ পোর্টাল আর কি।
তো যে কোনো একটা নিউজ পোর্টালে আপনারা ক্লিক করতে পারবেন। এই যে এগুলো সব হচ্ছে নিউজ পোর্টাল, হ্যাঁ। তো যে কোনো একটা ওয়েবসাইট নিউজ পোর্টালে আপনি ক্লিক করেন, ধরেন আমি এইটাতে ক্লিক করলাম। তো ক্লিক করার পর হচ্ছে একটা এই যে এটার এই নিউজে চলে আসলো। তো নিউজগুলো দেখেন, মানে নিউজ দেখার দরকার নেই, জাস্ট এখানে ওয়েট করবেন আর কি। তারপর দেখেন যে এখানে একটা অ্যাড শো করতেছে, এবার আমরা অ্যাডটাতে ক্লিক করব। এরকম ইন্টারফেস যখন আসবে তখন এই যে লার্ন মোরে যাব। তো যাওয়ার পর আচ্ছা এরকম না, আবার আমরা ব্যাক করি, আবার যাই। দেখেন যখন এইরকম আসবে তখন স্টার্ট নাও এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে আপনারা এখানে ফার্স্ট নেম মানে রেজিস্ট্রেশন করতে হবে, মোট কথা ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম দিবেন, ইউজার নেম দিবেন, ঠিক আছে। ধরেন ফার্স্ট নেম হচ্ছে আমি দিলাম মাহবুব, তারপর লাস্ট নেম দিলাম হচ্ছে আলম। ইউজার নেম আমি যে কোনো একটা দিতে পারি, ধরেন ইউজার নেম দিলাম হচ্ছে রুবেল। তারপর ইমেল, আপনি আপনার ইচ্ছা মতো নয়, মানে ভ্যালিড কোনো ইমেল দিতে হবে এমন কোনো কথা নেই, আপনি যে কোনো একটা ইমেল দিয়ে দিবেন আপনার মন মতো করে। ধরেন মামুন 89@gmail.com, মানে যে কোনো একটা নাম দিয়ে একটা অক্ষর মানে ডিজিট দিবেন, ডিজিট দেওয়ার পর @gmail.com দিয়ে দিবেন, ঠিক আছে। তারপর যেটা করবেন পাসওয়ার্ড আপনি আপনার মতো করে দিবেন, কনফার্ম পাসওয়ার্ড সেম পাসওয়ার্ড দিবেন, আগে যেটা দিয়েছেন ওইটাই দিবেন, ঠিক আছে। তারপর অ্যাকাউন্ট টাইপ দিবেন হচ্ছে পাবলিশার। আচ্ছা ডোমেন কি দিতে হবে ওইটা আমি বলতেছি। আমি অ্যাড্রেসটা দিবেন হচ্ছে ধরেন ধানমন্ডি, যে কোনো একটা দিবেন, এগুলো আপনার মন মতো করে দিয়ে দিবেন। ফোন নাম্বার একটা দিয়ে দিলেন, যে কোনো একটা দিয়ে দিলেন। তারপর আই অ্যাকসেপ্ট, এখানে ঠিক চিহ্ন দিবেন। তারপর আই এম নট এ রোবট, এখানে যাবেন। যাওয়ার পর হচ্ছে রেজিস্টার এখন হবে না, ডোমেন নামটা দিতে হবে। ডোমেন কি দিতে হবে আমি, আচ্ছা ডোমেন নেম হচ্ছে আপনারা এটা দিবেন, ঠিক আছে। আমি এটা লিঙ্ক গ্রুপে দিয়ে দিব, এটা ডোমেন নেম দিবেন। আর যারা মূলত কাজ করবেন তারা অবশ্যই এই ভিডিওটা পুরোপুরি দেখে নেবেন। এখানে কিন্তু সব কমপ্লিট, হ্যাঁ, সব কিছু আপনারা আপনাদের নিজের মতো করে দিবেন। ইমেল নতুন করে বানানোর কোনো দরকার নেই, জাস্ট হচ্ছে যে কোনো একটা নাম দিয়ে ডিজিট দিবেন, ডিজিট দিয়ে @gmail.com দিবেন, হয়ে যাবে, ঠিক আছে। আর কিচ্ছুর দরকার নেই, জাস্ট ডোমেনটা এটা দিবেন। আমি লিঙ্কটা আপনাদের দিয়ে দিব, এটা অনেকক্ষণ টাইম হয়ে গেছে। তো আচ্ছা আই এম নট এ রোবট এখানে দেওয়ার পর হচ্ছে সব কমপ্লিট হওয়ার পর রেজিস্টারে যাবেন। রেজিস্টারে যাওয়ার পর দেখেন যে আপনার রেজিস্টার কমপ্লিট হয়ে গেছে। রেজিস্টার যখন কমপ্লিট হবে তখন হচ্ছে এই রকম একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে। এরকম আসলে আপনি বুঝবেন যে আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে, হ্যাঁ। এখন আপনি আমাকে কি কি স্ক্রিনশট দিবেন আমি আপনাকে বলি। এই যে আমাদের কাজ শেষ, কমপ্লিট, আমাদের একটা ক্লিকের কাজ কমপ্লিট। এখন যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি সব কিছু ডাটা ক্লিয়ার করে দেবেন। সুপার ভিপিএনের ডাটা ক্লিয়ার, তারপর হচ্ছে আপনার ক্রোম ব্রাউজারের ডাটা ক্লিয়ার, এগুলো অবশ্যই আপনার করতে হবে। একটা ক্লিকের কাজ কমপ্লিট হওয়ার পর সাথে সাথে এটা করবেন, ডাটা ক্লিয়ার, এবং গুগল অ্যাড আইডি রিসেট দিবেন, ঠিক আছে। আপনার একটা ক্লিকের কাজ কমপ্লিট হয়ে গেল। আপনি যখন মানে এক্সপার্ট হয়ে যাবেন তখন দেখবেন যে আপনার 1 মিনিটের মধ্যেই একটা ক্লিকের কাজ করে ফেলতে পারবেন। এভাবে হচ্ছে আপনি 100টা ক্লিক করবেন, 100টা ক্লিকে হচ্ছে আপনার 30 টাকা করে আমি দিব, 100 ক্লিকে 30 টাকা, বিকাশ নগদ রকেটে আপনারা নিতে পারবেন। এখন আসি যে আপনারা কি কি স্ক্রিনশট দিবেন সেটা আমি আপনাদের বলি। আচ্ছা আমাদের একটা ক্লিকের কাজ কমপ্লিট, এখন আরেকটা ক্লিকের কাজ আমি দেখাবো কি কি স্ক্রিনশট নিতে হবে সেটা আপনাদের বোঝানোর জন্য। আবার সুপার ভিপিএনে যাবেন, যাওয়ার পর হচ্ছে এর আগে আমরা কোন কান্ট্রি ইউজ করছিলাম, সর্বপ্রথম যেটা ছিল
এখন আমরা আরেকটা কান্ট্রি ইউজ করব। আমরা ফ্রান্স কান্ট্রি ইউজ করছিলাম, এখন হচ্ছে আমরা ইউএস কান্ট্রি ইউজ করব। আচ্ছা, আমাদের ইউএস কানেক্ট হয়ে গেছে। এখন আমরা ক্রোম ব্রাউজারে আবার ঢুকবো। ঢোকার পর লিঙ্কটা কিন্তু কপি করে নেবেন, ঠিক আছে? তো লিঙ্কটা কপি করার পর এখানে আবার গিয়ে হচ্ছে আপনি ওইটা পেস্ট করবেন। আচ্ছা, তো আবার ওয়েবসাইটে আসছে। আচ্ছা, আপনারা যে ভিপিএন কানেক্ট করলেন ওইটার একটা স্ক্রিনশট দিবেন, যে ভিপিএনটা কানেক্ট করছেন, ঠিক আছে? আমি এটার স্ক্রিনশট দেখাই নাই, আপনারা এই যে কানেক্ট করার পর এটার একটা স্ক্রিনশট নেবেন, ঠিক আছে? আমি দেখাই দিই, এটার স্ক্রিনশট নেবেন। ওকে, এরপর হচ্ছে আপনি ওয়েবসাইটে ঢোকার পর আপনার মানে প্রত্যেকবার যখন যে কাজটা করবেন সেটার টাইমটা কিন্তু শো করতে হবে। এই যেমন ধরেন এখন 9:14 বাজে, এই টাইমটা আপনার শো করতে হবে। টাইমটা যদি শো না করে তাহলে প্রবলেম। আর মিনিমাম হচ্ছে একটা ক্লিক করার পরে সাথে সাথে আবার আরেকটা ক্লিক করবেন না, একটু সময় নেবেন। আচ্ছা, ওয়েবসাইটে আসলেন, আসার পর যেটা করবেন নিচে ক্রস বাটনে ক্লিক করবেন। প্রথমেই আপনারা মানে অ্যাডসে ক্লিক করবেন না। তো যে কোনো একটা আর্টিকেলে ঢুকলাম, ঢোকার পর হচ্ছে আপনি দেখেন এরকম একটা নিউজ আসবে। নিউজ একটু সময় ওয়েট করবেন, অ্যাডসটাতে আপনারা পরে ক্লিক করবেন। একটু সময় ওয়েট করার পর তারপর এই যে এখন অ্যাডটা শো করতেছে, এখন ধরেন আমরা অ্যাডে ক্লিক করব, ঠিক আছে? তো এই যে অ্যাডটা শো করতেছে এইটার একটা স্ক্রিনশট নেবেন, ঠিক আছে? টাইমটা যাতে শো করে, উপরে দেখেন যে 9:15 বাজে, এই টাইমটা শো করতে হবে। এখন আমরা ক্লিক নিলাম। ক্লিক নেওয়ার পরে হচ্ছে এই যে এই পেজটাতে আসবে, এইটার আরেকটা স্ক্রিনশট নেবেন, ঠিক আছে? তারপর স্টার্ট নামে যাবেন। যাওয়ার পর এই যে এখানে সম্পূর্ণ ডিটেলসগুলা আপনারা বসাবেন, ঠিক আছে? সম্পূর্ণ ডিটেলস বসানোর পরে একটা স্ক্রিনশট নেবেন, ঠিক আছে? তো সম্পূর্ণ ডিটেলস একবার কিন্তু এক নাম দিবেন, এবং প্রতিবারই ডিটেলস বসানোর পরে ডিটেলস বসিয়ে তারপর আমাকে স্ক্রিনশট দিবেন। বসানোর পরে যখন রেজিস্টার হয়ে যাবে, রেজিস্টার হয়ে যাওয়ার পরে হচ্ছে যখন আপনার ওই যে রেজিস্টার কমপ্লিট, আমি আপনাকে দেখাই। এই যে এখানে সম্পূর্ণ ডিটেলস বসানোর পরে হচ্ছে আপনি স্ক্রিনশট নেবেন, ঠিক আছে? কি আপনি ডিটেলস বসালেন ওইটার স্ক্রিনশট দিবেন আমাকে। এরকম স্ক্রিনশট নেওয়ার পর এই যে রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টার কমপ্লিট হয়ে গেছে, মানে আমি নাম অলরেডি একবার ইউজ করছি। আচ্ছা, একই নাম দুইবার ইউজ করা যাবে না। এই ডোমেনটা বসানোর পরে হচ্ছে রেজিস্টারে যাবেন। আচ্ছা, সম্পূর্ণ ডিটেলস দেওয়ার পরে হচ্ছে আপনার রেজিস্টারে যাবেন। রেজিস্টার কমপ্লিট হয়ে গেলে এই রকম একটা ইন্টারফেস আসবে, এইটারও একটা স্ক্রিনশট নেবেন, ঠিক আছে? আপনাদের এই হচ্ছে কাজ। যতগুলো স্ক্রিনশট নিলেন সবগুলো স্ক্রিনশট হচ্ছে আপনাকে আমি একটা গ্রুপের লিঙ্ক দিয়ে দিব। ওই গ্রুপে মূলত ওই স্ক্রিনশটগুলো জমা দিতে হবে। সবগুলো স্ক্রিনশট দিয়ে নিচে লিখে দিবেন মানে এক নাম্বার স্ক্রিনশট দেওয়া হলো। তারপর সকল কিছু ডাটা ক্লিয়ার করবেন। কী ডাটা ক্লিয়ার করবেন? ভিপিএনের ডাটা, সুপার ভিপিএনের ডাটা ক্লিয়ার করবেন, ক্রোম ব্রাউজারের ডাটা ক্লিয়ার করবেন, এবং হচ্ছে গুগল অ্যাড আইডি রিসেট দিবেন। প্রতিটা ক্লিকের পর এভাবে রিসেট দিবেন, এবং সাথে সাথে স্ক্রিনশটগুলো নেবেন, নিয়ে 5টা বা 6টা স্ক্রিনশট হবে, সবগুলা দিয়ে নিচে লিখে দিবেন এক নাম্বার, মানে এক নাম্বারের ক্লিকের স্ক্রিনশটগুলো দেওয়া হইলো, ঠিক আছে? তারপর 2 নাম্বার সেমভাবে স্ক্রিনশট নিয়ে এভাবে দিবেন, এবং প্রতিবার ভিপিএনের কান্ট্রি চেঞ্জ করবেন, ঠিক আছে? বুঝাইতে পারছি? তো এইভাবে হচ্ছে কাজগুলো করবেন। 100 ক্লিকে হচ্ছে 30 টাকা করে পাবেন। এভাবে প্রতিদিন আপনারা কাজ করতে পারবেন। আর একদিনে হচ্ছে সর্বোচ্চ
একটা ডিভাইস দিয়ে সর্বোচ্চ 50টা ক্লিক নেবেন। আপনি মানে ধরেন একটা ক্লিক করছেন, ক্লিক করার পরে 4 থেকে 5 মিনিট পর আবার আরেকটা ক্লিক করবেন। আপনি আপনার সুবিধা মতো কাজ করবেন, ঠিক আছে? তো আশা করি আমি বুঝাইতে পারছি। তো এভাবে হচ্ছে গ্রুপে স্ক্রিনশট দিবেন এবং 100 ক্লিক কমপ্লিট হওয়ার পর আমার ইনবক্সে নক করবেন, কিংবা আপনারা 200 ক্লিক 300 মানে যতগুলা ইচ্ছা, মানে প্রতিদিন 50টা লিমিট। এভাবে আপনি ধরেন আপনি 500 ক্লিক কমপ্লিট করার পরে আমাকে ইনবক্সে বলেন যে 500 ক্লিক কমপ্লিট হয়েছে, তো প্রতি 100 ক্লিকে আমি 30 টাকা করে দিব, ঠিক আছে? তো এইভাবে আপনার 200 ক্লিকে 60 টাকা, তারপর হচ্ছে 400 ক্লিকে 120 টাকা, মানে এইভাবে হচ্ছে আমি পেমেন্টগুলো করব, ঠিক আছে? তো আসলে আমি বুঝাইতে পারছি। তো সর্বনিম্ন হচ্ছে আপনি 100টা ক্লিকে 30 টাকা নিতে পারবেন, ঠিক আছে? তো 100 ক্লিক করে আপনি 30 টাকা নেওয়ার জন্য আপনি আমার ইনবক্সে নক করতে পারেন, বিকাশ নগদ নাম্বার দিয়ে দিবেন। কিংবা আপনি যদি চান যে আমি আরও বেশি ক্লিক করে মানে একসাথে বেশি টাকা নিব, ওইটাও আপনি করতে পারেন, আপনার ইচ্ছা। তবে একদিনে 50টা ক্লিকের বেশি করা যাবে না, এটা হচ্ছে শর্ত, ঠিক আছে? আশা করি আমি বুঝাইতে পারছি। তো ভিডিওটা সবাই দেখবেন, দেখে সবাই কাজ শুরু করতে পারেন, ঠিক আছে?